আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটি একেবারে সহজ নাস্তা নিয়ে এসেছি। এটি বানানো একেবারে সহজ আর একেবারে অল্প উপকরণে খুবই অল্প সময়ের মধ্যে আমি এটি বানিয়ে দেখাবো। এটি বানাতে আমি মোট ৪টি উপকরণ ব্যবহার করেছি। আর এটি আপনারা চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারেন। আর এটি একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর তারই সাথে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব 1 কাপ এবং তার সাথে আরও 1/4 কাপ পানি। আর এখানে আমি পানিটি কুসুম গরমের থেকে সামান্য একটু বেশি গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনি। এবার আমি এই চিনি এই পানির মধ্যে খুব ভালোভাবে গুলে নেব। আর অতি অবশ্যই এখানে গরম পানিটি নিতে হবে, এখানে নর্মাল কিংবা ঠান্ডা পানি নেওয়া যাবে না। এবার আমি খুব ভালো করে চিনি এই পানির মধ্যে গুলিয়ে নিচ্ছি। এরই মধ্যে দেখুন চিনি খুব ভালোভাবে গুলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা দেব। আপনারা চাইলে এই নাস্তাটি আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু এই নাস্তাটি ময়দা দিয়ে বেশি ভালো হয়। আর আমি যে মেজারমেন্ট এখানে ব্যবহার করছি সেই একই মেজারমেন্টে বানালে পুরো পারফেক্ট নাস্তাটি তৈরি হবে। তারই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা, আর তারই সাথে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। অনেকেই আছে মিষ্টি জিনিসের মধ্যে লবণটা খেতে পছন্দ করে না, তাহলে তারা এই পর্যায়ে লবণটি স্কিপ করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে এর মধ্যে কোনো দানা বিশিষ্ট ভাগ থেকে না যায়। বেশ কিছুক্ষণের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটি প্রায় 5 মিনিটের জন্য রেস্টে থাকতে দেব। আর অতি অবশ্যই এখানে 5 মিনিটের জন্য রেস্টে থাকতে দিতে হবে। এরই মাঝে এই ময়দাটি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। এরই মাঝে 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব ব্যাটারটির ঘনত্বটা ঠিক কতটা আছে। আর যেহেতু এখানে গরম পানি ব্যবহার করেছিলাম, তাই এখানে এই ব্যাটারটি অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এরকম ঘন রেখেই এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আপনারা মেজারমেন্ট ফলো করবেন, তাহলে আপনাদেরও ব্যাটার এইরকমই হবে। এবার আমি এখান থেকে নাস্তা ভেজে নেব। তার জন্য আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি হাই ফ্লেম রেখে তেল খুব ভালোভাবে গরম করে নেব। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এইখানে ব্যাটারগুলি অল্প অল্প করে দিতে থাকবো। আর ব্যাটারটি তেলের মধ্যে দেওয়ার আগে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে ব্যাটার আমি এই তেলের মধ্যে দিতে থাকবো। আপনারা এখানে নাস্তাগুলি আপনাদের প্রয়োজন অনুযায়ী কিংবা পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। যে যেরকম সাইজ করে নাস্তাগুলি বানাতে চান সেই হিসাবে ব্যাটারটি এখানে দেবেন। আমি এখানে হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি। এখানে নাস্তাগুলি খুব বড় কিংবা খুব ছোট সাইজের হবে না। ব্যাটারগুলি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর আমি চামচের সাহায্যে এই নাস্তার উপর দিয়েও তেল ছিটিয়ে দিতে থাকবো, যাতে এই নাস্তা নিচের সাথে সাথে উপর থেকেও কুক হতে থাকে। প্রায় 3 থেকে 3.5 মিনিট পর আমি নাস্তাগুলি উল্টিয়ে দেব। দেখুন সাইডে হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গিয়েছে। আবারও আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আবারও এই নাস্তাগুলি উল্টিয়ে দেব। আর উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলি 2 সাইড থেকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। আর 2 সাইড যখন খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি একে একে নাস্তাগুলি উঠিয়ে নেব। আমি আবারও বলছি, আপনারা প্রতিটি মেজারমেন্ট যদি ফলো করে থাকেন, আপনাদের এই নাস্তা খুবই সুন্দরভাবে একেবারে পারফেক্ট তৈরি হবে। আর বেশ কিছুক্ষণের মধ্যেই দেখুন এই নাস্তাগুলি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তাগুলি একে একে তেল থেকে উঠিয়ে নেব। আর এই একইভাবেই বাকি ব্যাটার থেকে আমি নাস্তাগুলি সেম প্রসেসে ভেজে নেব। আর এরই মাঝে আমার প্রতিটি নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এটি বানানো কতটা সহজ আশা করছি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন। আর এটি বানানো সহজ হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয়। আর একেবারে অল্প উপকরণে খুব সহজে একেবারে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। হুট করে বাড়িতে মেহমান এসে গেলে চায়ের সাথে দেওয়ার জন্য আপনারা এই নাস্তাটি বাড়িতে ট্রাই করতে পারেন। আর বাচ্চাদের টিফিন কিংবা নর্মালি চায়ের সাথে পরিবেশনের জন্য এই রেসিপিটি বানাতে পারেন। আর 1 কাপ ময়দা থেকে অনেকগুলি
নাস্তা এখানে তৈরি হয়েছিল। আর এটি কতটা সফট আশা করছি ভিডিওটিতে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এর ভিতরটাও দেখুন কতটা ফ্লাফি হয়েছে। আর প্রতিটি নাস্তা কিন্তু একেবারে নরম হয়েছে, আর এটি তৈরি করার ঘন্টাখানেক পরেও ঠিক একইভাবেই নরম থাকবে। তাই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর আপনাদেরকে এই রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। ফিরে আসবো আবারও এরকম সহজ ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।